আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবি ফিউশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা রান্না করতে যাচ্ছি ফুলকপি দিয়ে মসুরের ডাল। এইভাবে একবার মসুরের ডাল রান্না করে খেলে বারবার এইভাবে রান্না করে খাবেন, আর স্বাস্থ্যকর তো বটেই। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখন একটা কড়াইতে সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়া শেষ। এখন এটিকে অল্প আঁচে ভেজে নিব। ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ ফুলকপি নাড়ব। ফুলকপি 50% সিদ্ধ করে নিব। এই পর্যায়ে ফুলকপিগুলো তুলে নিব। একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো শুকনো মরিচ, আর দিব সামান্য পরিমাণ আস্ত জিরা। কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। ভাজা শেষে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, মিশিয়ে নিব। এখন দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিব জিরে বাটা। সব মশলা একসাথে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব। টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। মশলাটা যখন এরকম হয়ে যাবে তখন দিয়ে দিব মসুরের ডাল। ডাল আর মশলা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো শেষে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ডাল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। সবকিছু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 4-5টা চিড়ে রাখা কাঁচামরিচ। একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা অলমোস্ট রান্না হয়ে গেছে, এজন্য ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে দিব।
এখন দিয়ে দিব ঘি। ঘি দিলে রান্নার স্বাদই পরিবর্তন হয়ে যাবে এবং খুব সুন্দর ঘ্রাণ আসবে। এখন দিব ধনেপাতা কুচি। আবারও সবকিছু মিশিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে মসুরের ডাল। এখন একটা পাত্রে গরম গরম পরিবেশন করুন মজাদার ফুলকপি দিয়ে মসুরের ডাল। আপনারা সকলে বাসায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে মসুরের ডাল রান্না করে খেলে বারবার এভাবেই রান্না করে খাবেন। ফুলকপি, ধনেপাতা আর টমেটো দেওয়ায় ডালের গুণাগুণ আরও কয়েক গুণ বেড়ে গেছে, যা অবশ্যই খেতে ভালো, একই সাথে স্বাস্থ্যকর খাবার। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।